হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কিন্তু ক্যামেরাটা আমার দিকে করে ভিডিওটা স্টার্ট করেছিলাম। যেই মুহূর্তে দেখেছে আমার হাতে মোবাইল, সেই মুহূর্তে নিজের মোবাইল, নিজের হেডফোন সবকিছু খুলে রাখলো। আমি কিন্তু ওর দিকে ফোকাসও করিনি। কিন্তু বুঝতে পেরেছেন ফ্রেন্ডস, চোরের মন বোচকা বোচকা বলে না, এ হচ্ছে চোর। এ হচ্ছে সেই চোর। বোচকার দিকে না, চোরের মন বোচকা বোচকা। এতক্ষণে এই যে এই হোয়াইট কালারের, আমি আপনাদের যদি দেখাতে পারতাম, তখন আমার কাছে মোবাইল ছিল না বলে দেখাতে পারিনি। এই যে হোয়াইট চাদরটা মুড়ি দিয়ে এতক্ষণ মমির মতো ঘুমিয়েছিল, ঠিক আছে। আর একজনকে দেখাচ্ছি, এই যে দেখুন, এ তো সবসময় অলওয়েজ মোবাইল মোড অন। এর জন্য আমার মনে হচ্ছে একটুখানি একটু মানে 1% একটু আধটু যা ভিউজ আসছে, বাকি ভিডিওস গুলোই তো 3-4 ভিউজ। মানে কারণটা আমি ঠিক বুঝতে পারছি না। কে ফেমাস, আমি ফেমাস না এ ফেমাস, বুঝে উঠতে পারছি না। মানে অ্যালগরিদমটা বুঝতে পারছি না। একটা ভিডিও 100 ক্রস করে গেছে ভিউজ, আর বাকি ভিডিওস গুলো 5, 6, 20, 10, 15। কেন? ভাই রিজন, হোয়াট ইজ দ্য রিজন? আপনারা প্লিজ একটু বলবেন আমাকে। আর সেই ভিডিওটা আমার যত ধারণা দর্শকরা শিশু সুলভ মনের যে এখন সরলতাটা দেখতে চায়, কারণ পৃথিবীটা পুরো গ্যাঞ্জামে ভরে গেছে। সত্যি উল্টো পাল্টা ভিডিও, যে যা পাচ্ছে মানুষ ফেম পাওয়ার জন্য না কি লেভেলে চলে যাচ্ছে আপনারা কল্পনা করতে পারবেন না। সরলতাটা রয়েছে। আর সব থেকে বড় কথা, আমার বাচ্চাকে তো আমি কোনো কিছু স্ক্রিপ্টেড করে, ও যে দুষ্টুমিগুলো করে ওগুলো ন্যাচারাল সারাক্ষণই ঘরে করতে পারে, সেটাই আমি আনকাট করে, কোনো রকম ফিল্টার না, কিচ্ছু না, আনকাট ভিডিও দিই না, কোনো স্ক্রিপ্টেড না। আপনারা মনে করতে পারবেন না কি আমি আগে দিয়ে কোনো কিছু শিখিয়ে রাখি বা কিছু। দর্শকরা চা খেয়েছেন কিনা জিজ্ঞেস করেছেন? আমার হচ্ছে চা খাওয়া হয়ে গেল। কতজন, আচ্ছা কতজনকে জিজ্ঞেস করবো যে চা খেয়েছে কেন? আপনারা চা খেয়েছেন তাই জিজ্ঞাসা করছি। 2 কাপ করেছে আমার ছেলে আজকে বাংলা পরীক্ষা ছিল, মোটামুটি হয়েছে পরীক্ষাগুলো শেষ হলে আমি বাঁচি আলটিমেটলি। সেই মানে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে নেভার এন্ডিং পরীক্ষা, এখনো 19 তারিখও, এখনো 2খানা পরীক্ষা বাকি, হিন্দি আর কম্পিউটারটা বাকি। আমার ভালো লাগবে না এর পরীক্ষা। এই ফাইনাল পরীক্ষাটা তো এত প্রলং চালায় না, হাফ ইয়ারলিটা এত লং চালায় না। ফাইনাল পরীক্ষাটা এত লং ফাইনাল পরীক্ষা হয়, মানে বিরক্তিকর। আর কি যে একটা বাজে ওয়েদার হয়ে রয়েছে, একবার এসি চালানো হচ্ছে তো ঠান্ডা লাগছে প্রচন্ড, পাখা চালানো হচ্ছে তো গরম লাগছে প্রচন্ড। বুঝে উঠতে পারছি না যে কি চালিয়ে রাখবো, সত্যি তাই। আমি এই যে চা খেলাম, আমার ছেলে স্কুল থেকে এসে কিছু খায়নি, 2টো বিস্কুট খেয়েছে শুধু, ও খাবে। আবার পরে আমি শুট করব, ঠিক আছে। দরজা দিয়ে হাওয়া দিয়ে দেবো থেকে, দেখুন দরজা দিয়ে পেটে হাওয়া দিচ্ছে, এটা কোনো মানে হয়? পেটটা গরম হতে, আমি শুধু ক্যামেরাটা অন করেছি, আমি দেখছি ও দরজার কাছে গিয়ে কি হাওয়া দিচ্ছে নিজেকে। এদিকে কিন্তু এসি চলছে, বুঝতে পারছেন ওর অবস্থা। আরে ওটা কে ছিল? খেয়ে উঠলো, আমরা এখন খেতে যাবো ফ্রেন্ডস। এই যে আমার হাবিবি কাম টু দুবাই। আপনারা গ্যাস নিয়ে কি করছেন ফ্রেন্ডস? আমরা গ্যাস নিয়ে বিশাল চিন্তায় রয়েছি ফ্রেন্ডস। এখন তো আপাতত রয়েছে, আমরা 3টে মানুষের রান্না বেশি হয় না, একবেলায় রান্না হয়, একবেলা শুধু ভাত হয়। একবেলা শুধু ভাত হয় ওই জন্য, আর একবেলা রান্না হয়, তাও একটা যে কোনো রান্না। আজকে আপনাদের রান্নাটা দেখাইনি, কারণ হচ্ছে আজকে শুধু লোটে মাছ হয়েছে আর ভাত হয়েছে, মানে আর ডাল সিদ্ধ হয়েছে। আমার ছেলে লোটে মাছ খায় না, ওই জন্য ডাল সিদ্ধ ডিম। দেখুন, রান্না তাদের ফ্যামিলিতে দেখায় যাদের প্রচুর রান্না বান্না হয়, আমার তো আর প্রচুর রান্না বান্না হয় না, সুতরাং ওই জন্য দেখানোর মতন কিছু নেই। তুমি আমি লিজার্ড হয়ে যাচ্ছি ফ্রেন্ডস। একটা ভিডিওতে 2-3 কেন ভিউজ ফ্রেন্ডস? আমার প্রশ্ন, 2-3
থাকে না মানে আমি ওনাদের হয়ে আমি একটা কথা উত্তর দিয়ে দিচ্ছি, আপনাদের হয়ে আমি কথাটা উত্তর দিচ্ছি। কেন তোমার ভিউজ কম জানো? মানুষ আসলে পারিবারিক জিনিস দেখতে চায় না। সত্যি কথা হচ্ছে পারিবারিক দেখতে জিনিস চায়। তারা চায় মির্চ মশলা। আপনারা চান মির্চ মির্চ মশলা, মশলা চান। একটু আমি মশলা সুন্দর ভালোবাসি জিনিস, না। বাইরের জগৎ। কিন্তু দেখো আমি আমাদের non- পারিবারিক বাবু, একটু simple জল life। দেন ওই আমাকে। জন্য লেখা আছে না কিউট সিম্পল লাইফ। আমি না মশলাদার বেশি পছন্দ করি না মশলা। আমি বিরিয়ানিও বেশি খাই না, হয়তো কিছু মাসে জন একবার মানে দুবার। আপামর জনতা যে দেখেন না তা নয়, আপনারা দেখছেন বলে তো কিছু ভিউজ আসছে। আমরা চেষ্টা করছি এই ঘরেলু জিনিসটা। ফ্রেন্ডস, একটা সত্যি কথা বলবো, এই যদি আমি একটু ক্লিভেজ বের করে একটা শাড়ি পরে একটু পেট দেখি, একটু নেভাল দেখি, একটু যদি শাড়ি পরে একটু ভিডিও দিতাম, তাহলে মনে হয় ওটা 2 না, থেকে না, 20 কে ওটা- ভিডিও হয়ে যেত, ভিউজ হয়ে যেত। ওইটা তো আমাদের উদ্দেশ্য নয় না, ওই জিনিসগুলো আমরা করতেও চাই না। ওটা দেবো না, কারণ কোনোদিনও ভাববেন না। আমি মনে করি এক্সপেকটেশন রাখবেন, কিন্তু এক্সপেকটেশন জীবনেও ফুলফিল হবে 80% না। মানসিকতা ভালো মানুষ দেখতে চান। আমি 20% নর্মাল বিচার ব্লগিং করব, তাতে আমার চ্যানেল মনিটাইজ হলে হবে, না হলে না হবে। আই ডোন্ট কেয়ার। আমার মেন লক্ষ্যই তাই। কেউ যদি ভেবে থাকেন যে এই মেয়েটাকে ওই মানে ওই ধরনের ভিডিওস দেওয়ার জন্য, মানে এর ভিডিওতে ভিউজ আসবে না, ও বাধ্য হয়ে ওই ধরনের ভিডিও দেবে, তাহলে আপনাদের আটমোস্ট আপনাদের ভুল। আমাদের ভিডিওটা আমি হচ্ছে- সারা জীবন এই রকমই ভিডিও দেবো। আপনাদের মতো নিয়ে আমরাও নর্মাল লাইফ লিড করে কিভাবে সার্ভাইভ করছি সেটা দিন আমার ছেলেরা বড় হচ্ছে, ডেইলি ভিউজ বাস। ওর বড় হওয়াটা আমি ক্যামেরায় ক্যাপচার করে রাখতে চাই। ও ক্লাস 6 এ উঠবে, 7 এ উঠবে, 8 এ উঠবে না, ওর ক্যামেরা। আমার চ্যানেল মনিটাইজ করাটা তো ঠিক আছে, একটা বিশাল বড় গোল, সেটা তো আছেই, কিন্তু সেটার থেকেও বড় জিনিস হচ্ছে আমার হচ্ছে মেমোরিজ গুলো ক্যাপচার করা। তার জন্য আমি ভিডিওগুলো খুব সুন্দরভাবে করতে চাই। আর দিনে দিনে আমি নিজেকে 100 বার আমি চেষ্টা করবো দিনে দিনে নিজেকে ইম্প্রোভাইজ করার। আগে আমি পাওয়ার ডিরেক্টরে খুব সুন্দর, আমি পাওয়ার ডিরেক্টর ইউজ করি তো এডিটিং এর জন্য, যেটা ভিডিও এডিটিং করি, আর পিক্সআর্ট ইউজ করি হচ্ছে ইয়ের জন্য। আপনারা সবাই জানেন এই দুটোই অ্যাপ আছে যে দুটো দিয়ে মানুষ ইয়ে করে। তো পাওয়ার ডিরেক্টরে আগেও আমি এডিটিং করতাম, কিন্তু আগে যেটা আমি করতাম এডিটিং, সেটা আমার তোমার প্যাকেজ ভরা ছিল, কিন্তু আমি সেটা এখন এই মুহূর্তে নিইনি, কারণ জাস্ট সবে ভিডিও বানানো শুরু করেছি তো। ওটাকে মানে যদি ইম্প্রোভাইজ ভার্সনটা নিই তাহলে ওটায় অনেক ফিচার্স থাকে, এডিটিং আরো সুন্দর হয়। এখন তো এআই জেনারেটর অনেক কিছু আছে, কিন্তু আমি দেখতে চাই অ্যাটলিস্ট 1 মাসে দেখতে চাই যে কতটা ভিউজ উঠতে পারে। সবে তো জাস্ট 10-11 দিন হয়েছে, 1 মাস আমি চ্যানেলটা দেখতে চাই। কিন্তু আমার ভিডিওর কন্টেন্ট কিন্তু কোনোদিনই পাল্টাবে না। এটা মনে করবেন না যে আজ ভিডিও দিচ্ছি 2-3 মাস বাদে হয়তো ভিডিওর পুরো টপিকই চেঞ্জ হয়ে যাবে, থিমই চেঞ্জ হয়ে যাবে, কোনোদিনও না। আমার লাইফস্টাইল ব্লগিংই থাকবে। 5-7 মিনিটের ব্লগিং ওই রকমই থাকবে, তার বেশি হবেও না। আর সব থেকে বড় কথা, আমার ভিডিওর কন্টেন্ট কোনোদিনও চেঞ্জ হবে না, এটা আমি মানে একদম পুরো প্রমিস করে বলতে পারি। বাকি আজকের ভিডিওটা এই অবধি থাকলো। আমার ভিডিও যদি এইটুকুও ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এটা বলার কর্তব্য, তাই বললাম। বাকি আপনাদের ইচ্ছা, আপনারা দেখবেন কি দেখবেন না। আমার ভিডিও দেওয়ার আমার কর্তব্য, আমি করে যাবো। দেখার ইচ্ছা হলে আপনারা দেখবেন, না দেখার ইচ্ছা হলে দেখবেন না, সেটা আপনাদের ব্যাপার। এটা সম্পূর্ণ জনতার হাতে। ইউটিউব একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, দ্যাটস নট আওয়ার লুক আউট। এনিওয়েজ, টাটা, বাই বাই, লাভ ইউ। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। টাটা।